কিছু জ্ঞান দিতে এলাম। যদি ভালো লাগে শুনবেন, না হলে এখনই স্কিপ করে যেতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আমার আজকের জ্ঞানগুলি হলো প্রকৃতির সঙ্গে নিবিড়তা। আমরা আজকালকার মানুষ ভীষণ হিংস্র হয়ে উঠেছি। যেমন গাছপালা কেটে দেওয়া, পাখিদের মেরে ফেলা, পশু পাখি অত্যাচার করা, কত রকমের ভাবে আমরা প্রকৃতির উপর আমরা নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা একবারও ভাবছি না যে প্রকৃতি কিছু বলছে না বলে তার বোধহয় কষ্ট হচ্ছে না। হচ্ছে তো, ভীষণ কষ্ট হচ্ছে। সে বলছে আমার যন্ত্রণা তোমরা বোঝো, আমার কান্না তোমরা বোঝো, আমার সঙ্গে একাত্ম হও, আমার গন্ধ শোকো, আমার ফুলের গন্ধ নাও, ফুলের বর্ণ নাও, আমার পাখির ডাক শোনো, সূর্যের আলো নাও, আমার বাতাস নাও, আমার ফল নাও, আমার ছায়া নাও, সব নাও। কিন্তু পরিবর্তে আমাকে একটু ভালোবাসা দাও তোমরা। সত্যি কি আমরা দিতে পারছি না। এই যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে ছবিতেই সম্ভব। বাস্তবে কি এগুলো আমরা দেখতে পাচ্ছি? আদৌ কি আমরা এর কোনো অস্তিত্ব রাখতে পেরেছি? এত সুন্দর দৃশ্য দেখার কোনো অস্তিত্ব, কোনো সুযোগ সুবিধা কিছু আমরা রাখতে পেরেছি না। আগামী দিনে হয়তো শুধু এগুলো ছবি হয়েই থেকে যাবে। এই ছবিগুলো যাতে শুধু ছবি হয়েই না থেকে যায়, তার জন্য কিন্তু আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। আর প্রথম ব্যবস্থাই হচ্ছে প্রকৃতিকে ভালোবাসা। এর বিকল্প বোধহয় আর কিছু হতে পারে না। যেমন মানুষ মানুষকে ভালোবাসলে মন খুব ভালো হয়ে যায়, পশু পাখিদের ক্ষেত্রেও তাই ভালোবাসা ভীষণ প্রয়োজন। আর গাছ কথা বলতে পারে না, তাই জন্য কি ওদের কি ভালোবাসার প্রয়োজন নেই? ভীষণ প্রয়োজন। ভালোবেসে দেখুন না, গাছটা কিন্তু ফুলে ফলে ছায়ায় পাতায় ভরে উঠবে। ভালোবাসার সত্যিই কোনো বিকল্প নেই। মন থেকে যদি ভালোবাসতে পারেন, মন থেকে যদি এদের সঙ্গে কথা বলতে পারেন, নিজেকে একাত্ম অনুভব করবেন। তাহলে আজ থেকে শুরু করা যাক। আসুন না, সবাই শুরু করি।